বন্ধু, আজকে আসছে হচ্ছে সিংহ রাশির এপ্রিল মাস কেমন যাবে। সিংহ রাশির এপ্রিল মাস একদম অতীব অতীব শুভ ফল দেবে। যদি বলেন কেন অতীব শুভ ফল দেবে, আপনি যেটা আশা করেছিলেন তার থেকে আরো অনেক অনেক বেটার আপনি ফল পাবেন। এই বেটার ফল আপনাকে কে দেবে জানেন? দেবে হচ্ছে গ্রহরাজ। হয়তো প্রশ্ন বলতে পারেন যে আমাকে গ্রহরাজ তো আমার তো লগ্নের এন্টি গ্রহ, সে কেন আমাকে শুভ ফল দেবে বা কেনই বা সে আমাকে শুভ ফল দিতে যাবে। কিন্তু এই শনি কিন্তু আপনাকে শুভ ফল অবশ্যই করে দেবে। কারণ শনি কিন্তু আপনাকে পরিশ্রম করবার ক্ষমতা, পরিশ্রম করবার ইচ্ছে, কর্ম করবার ইচ্ছে, যে রাজার যে মনোভাব, রাজার যে প্রতিশ্রুতি, সিংহ যে রাজা, তার যে অ্যাট্রাকশন জায়গাটা, সে কতটা রিকভার করতে পারবে এবং সে কতটা ইমপ্রেস এবং সে কতটা পরিশ্রমশীল হতে পারে। সে যে সুখ যেগুলো পায়নি সর্বস্ব সুখ কিন্তু সে ভোগ করতে পারবে এবার। কিন্তু অষ্টমে শনি থাকার জন্য শারীরিক দিক থেকে সমস্যা কিছুটা দিলেও আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই করে 200% ইনকাম বৃদ্ধি হবে। ব্যবসার মাধ্যমে ইনকাম বৃদ্ধি হবেই হবে। ইনকাম, অর্থ, মানসিক শান্তি, মনের প্রকাশ, এবং যেহেতু রবি হবে তুঙ্গেই, আপনার ক্ষেত্রে চলে যাবে আপনার ভাগ্যস্থানে চলে যাবে রবি আপনার লগ্না অতিপতি হয়ে। তার মানে আপনাকে কিন্তু সম্মানের জায়গা বৃদ্ধি করবে, আয় বৃদ্ধি করবে, কর্মের ক্ষমতা, কর্মের দক্ষতা আপনাকে দেবে। এই অষ্টমে বৃহস্পতি থেকে আপনার ধনস্থান কেমন যাবে, সেভিংসটা কেমন হবে বা ইনকাম কেমন হবে। যেহেতু এপ্রিল মাসে রবি ট্রানজিট করবে, বুধ ট্রানজিট করবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় পতি বুধ সে যখন চলে যাবে মেসেসের ঘরে যখন চলে যাবে, তখন কিন্তু আপনাকে রাহু বুধের কম্পার্টমেন্ট জায়গাটা কিন্তু দারুণ ফল দেবে। কারণ একাদশপতি বুধ রাহুযুক্ত অবস্থায় ফাটকা ইনকাম, ফাটকা রোজগার, ফাটকা দিতে বাধ্য বাধ্য বাধ্য, সে দেবেই দেবে। আবার শুক্র নিয়ে যুক্ত অবস্থায়, শুক্র আপনার কর্মপতি হয়ে তৃতীয় পতি, একাদশ পতিকে নিয়ে, সপ্তম পতিকে নিয়ে, লগ্ন পতিকে নিয়ে, একাদশ পতিকে, দ্বিতীয় পতিকে নিয়ে পরে একদম একটা ঘরে, অষ্টম ঘরে সে বসবাস করছে। কিন্তু আপনার ঢাইয়া চললেও আপনার ক্ষেত্রে ভালো ফল, শুভ ফল আপনাকে দেবে। এটা নিয়ে কখনো ভাববেন না যে আমার ঢাইয়া চলছে বলে আমি বোধহয় কিছু করতে পারবো না। এটা কিন্তু কখনোই কিন্তু দর্শক বন্ধু কিন্তু ভাববেন না। ঢাইয়া চলতে পারে, সবার জীবনে ঢাইয়া আসে, সবার জীবনে খারাপ সময়, ভালো সময় আসে। তা এটাকে তো ভেবে আমাকে তাহলে ঘরে বসে থাকলে আমার পেট চলবে না। চলবে কি? উনি ঘরে বসে আছেন হতাশ হয়ে, আমার ঢাইয়া চলছে, আমার কি হবে। আরে ভাই, ওখান থেকে মাথা থেকে হাতাও। ঢাইয়া সবার জীবনে আসে, সাথে সবার জীবনে আসে। তো খাটতে হবে তো, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। ভাগ্য তো দেবে, কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। এবার যদি ভাবেন যে জ্যোতিষ আমার ভাগ্য চেঞ্জ করে দেবে, তাহলে আমার কাছে আসবেন না, অন্য জ্যোতিষের কাছে যাবেন। আমার কাছে আসলে সঠিক গাইডলাইন পাবেন, সঠিক কি করলে আপনার ভালো হবে, কি করলে আপনি ভালো ফল পাবেন, কেনই বা ভালো ফল পাবেন, আপনাকে সর্বস্ব বিস্তারিতভাবে কিন্তু আমি জানিয়ে দেবো। এমনি কিন্তু আমার 1500 টাকা ফিস নয়। যাই হোক, এই শনি আসবে হচ্ছে আপনার ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তাই তো? তার মানে সে আসবে হচ্ছে আপনার পঞ্চম পতির নক্ষত্রে এবং অষ্টম পতির নক্ষত্রে। পঞ্চম পতি মানে নিজস্ব ব্যক্তিগত ইনকামের জায়গা, সন্তানের জায়গা, নিজের প্রেমের জায়গা, নিজের প্রেরণার জায়গা, তাই কিন্তু দেবে। সে কিন্তু সেটা ভোগ করতে পারবে। কারণ সন্তানের দিক থেকে যদি বলি, সন্তানের দিক থেকে কিন্তু আপনি কিছুটা সুখ পেতে পারেন, আবার কষ্টও পেতে পারেন। দুটোই কানেকশন করবে, সেটা আমার জন্মচাটের উপর ডিপেন্ড করবে আপনার পঞ্চম পতি বৃহস্পতি কোথায়। ট্রানজিট বলছে এখন রয়েছে আপনার দশমে, কিন্তু এপ্রিল মাসে সেটা। তাহলে এপ্রিল মাসে যখন দশমে চলে গেলে পঞ্চমে, সে পঞ্চমে
দৃষ্টি করবে কিন্তু শনিদেব গ্রহরাজ, এবং দৃষ্টি করবে শনিদেব আপনার ক্ষেত্রে আপনার দশমভাবে দৃষ্টি করবে আপনার ধনস্থানে। তার মানে আপনাকে আপনার ইনকামের জায়গাটা এবং সেভিংসের জায়গাটা বৃদ্ধি করবে। এবার প্রথমে আসবো আমরা শরীরটা কেমন যাবে। শরীরের দিক থেকে যদি বলি, শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। ঘুমের প্রবলেম, মানসিক একটু ডিপ্রেশন আসবে, মানসিক একটু হতাশগ্রস্ত হবেন, নার্ভের কিছু সমস্যা আসতে পারে, পায়ে ব্যথা, গিটে ব্যথা, মানে একটা না একটা ব্যথা পায়ের দিকে, হাতের দিকে, নার্ভের দিকে, পা যেন উঠছে না, পায়ের সমস্যা। কী কী দেবে পায়ের সমস্যা? মানে থাইরয়েড, তারপরে দেবে হচ্ছে মানে হাড়ের জটিল, মানে যেটা বলে হচ্ছে অর্থোপেডিক, হাড় গিটে গিটে ব্যথা, পায়ের কবজিতে ব্যথা, হাঁটতে গেলে কষ্ট, পাতের ব্যথা, এগুলো দেবে। আয়ু কিন্তু বেড়ে গেল। অষ্টমে রাহু, অষ্টমে শনি আয়ু কিন্তু বাড়িয়ে দিল, আর শনিও বাড়িয়ে দিল আয়ুটা বিশেষ করে অষ্টমে গিয়ে। তার মানে অষ্টম ভাব থেকে আবার ফাটকা ইনকামও কিন্তু আপনাকে দেবে। রাহু যেই যুক্ত হয়ে গেল আপনার বুধকে নিয়ে, একাদশ পতিকে নিয়ে, আপনার ফাটকা ইনকাম, লটারিতে ইনকাম, আইপিএলে ইনকাম, হুটহাট করে আপনার কিন্তু ইনকাম কিন্তু বৃদ্ধি করবে এবং আপনি কিন্তু সেভিংস করতে পারবেন। এবার জানবো নক্ষত্র বিষয়ে কী কী ফল দেবে। যদি দেখা গেল আপনার মঘা নক্ষত্রে জন্ম, কেতুর মহাদশায় জন্ম, রাক্ষস গণে আপনার জন্ম, তাহলে 10, 11, 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যাদি, সাধন, বদ নক্ষত্র আছে শনি। এই বদ নক্ষত্রে শনি থাকার জন্যে আপনি কিন্তু মাঝে মাঝে বিপদেও কিন্তু ফেলতে পারে, কিন্তু তার দৃষ্টি থাকবে কিন্তু তার দশমভাবে এবং আপনার ধনস্থানের জায়গায়। তার মানে বদ নক্ষত্র হলেও হয়তো আপনাকে কিছুটা খাটাবে, তারপর শারীরিক দিক থেকে আপনাকে কিছু সমস্যা তৈরি করবে, আপনাকে কিন্তু শারীরিক সমস্যা তৈরি করবে। আয় কিন্তু কিছু কিছু সময় বৃদ্ধি করবে, আয় মাঝে মধ্যে আবার একেবারে কিন্তু কমিয়ে দেবে। সেভিংস কিন্তু দেবে, শনি কিন্তু কৃপণতা মনোভাব, সেভিংস অর্থ জমাবেন আপনি। যারা অর্থ জমাতে পারেননি, মঘা নক্ষত্র, সিংহ রাশি, তারা কিন্তু আর্থিক আর্নিং করতে পারবেন। এখন থেকে সে কিন্তু কৃত্রিম মনোভাব থাকলে চলে আসবে। তার ইনকাম যেমন হবে, তেমন ব্যয় কিন্তু সেভিংস সে কিন্তু করতে পারবে, এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে। আপনি কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে বৃদ্ধি বা ডেভেলপমেন্ট। এবার কর্ম কেমন যাবে? কর্ম দেবে হচ্ছে দূর দেশ থেকে মানুষ আপনার চিনবে, লোকালে কর্ম হবে না, বাইরে কর্ম হবে। শনি কর্ম কি দেবে? লোহা, স্টিল, কাঠ, হার্ডনেস কর্ম। হয়তো কোনো বাড়ির রেকমেন্ড, বাড়ির হয়তো কোনো কি বলবো ওটা, আমি হয়তো কোনো কন্ট্যাক্ট নিলেন, বাড়ির কন্ট্যাক্ট, বা আপনি সোনার উপর কর্ম করছেন, ধাতুগত। শনি ধাতুকে কানেক্টেড করে শুক্রযুক্ত অবস্থায়, ধাতুগত। সেটা সোনা হতে পারে, রূপো হতে পারে, তামা হতে পারে, পেতল হতে পারে, স্টিল হতে পারে, লোহা হতে পারে, হার্ডওয়ার্কের দোকান হতে পারে। এসব দিক থেকে কিন্তু আপনাকে ভালো ফল দেবে। আপনাকে কিন্তু আর্থিক উন্নতি কিন্তু করছে, সেভিংস করবেন। তবে একটা কথা বলে রাখি, যারা লোহার দোকান, হয়তো গ্রিলের দোকান রয়েছে, বা আপনি দোকানে রড, পাথর, খোয়া, সিমেন্ট বিক্রি করেন, বা সোনার উপরে কোনো ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, একদম দেবে। অষ্টম শনি কিনে ভয় পাওয়ার কিছু নেই, কে ভয় পাবেন না। দর্শক প্লিজ করজোরে ভয় পাওয়ার কিছু নেই। শনি আপনাকে পরিশ্রম করবার জন্য পাঠিয়েছে, শনি আপনাকে কর্মদাতা, তাই ওখানে অযথা ভয় পেতে হবে না। কর্ম করুন না, অবশ্যই ভালো ফল দেবে। কর্ম দিশাকে দেখাবো, আমি দেখাতে পারি আপনাদের ডেটাপাত অনুযায়ী। আপনাকে এইটা কর্মটা করুন, এই সময় কর্ম করুন, এই সময় ভালো থাকবে, এইটা বলতে পারি আপনাকে। শনি ঢাইয়া চলছে বলে একদম পুরো মাথারা হয়ে যাচ্ছেন, শনি কনফিউজড, শনি কি দেবে? আমি যদি এত চিন্তা করেন, এত ভিডিও দেখছেন মানুষের, সবার সাথে ভিডিও দেখে, আমি ঠিক বলছি তা নয়। মানুষ কিন্তু কনফিউজ, শনি কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কি ফল দেবো তাদের। এটাকে জানতে হবে, সঠিকটা জানুন। আমি সঠিক কিনা সেটা আমার চার দিকে যখন বিচার করাবেন, তারপর বলতে পারবেন যে ব্যক্তিটা সঠিক কে ভুল। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে পুরো ফাল্গুনী নক্ষত্র, 11 নম্বর নক্ষত্র, শুক্র দশায় জন্ম। সেক্ষেত্রে যদি আমি আসি, শুক্র নক্ষত্রের জন্ম যদি হয়ে থাকে আপনার, তার মানে আপনার ক্ষেত্রে বৃহস্পতি থাকছে হচ্ছে দশমে,
এবং রবি থাকছে আমরা তুঙ্গি অবস্থা অশ্বিনী নক্ষত্রে, এবং শনি থাকছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তার মানে শনি আপনাকে যদি থাকে 11, 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধন নক্ষত্র, দারুণ ফল পাবেন আপনি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র আপনি অর্থর দিক থেকে বলুন, কর্মের দিক থেকে বলুন, নাম থেকে বলুন, যশ থেকে বলুন, সন্তান সুখ বলুন, নিজের মেন্টালিটি বলুন, সর্বদিক থেকে ভালো ফল পাবেন। শরীরটা কিন্তু খারাপ যাবে, সবার ক্ষেত্রে যারা বলেছি আমরা কিন্তু একই কথাই বলবো, শরীরটা নিয়ে একটু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। যে দেখছেন শরীরে সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি ডাক্তার দেখাবেন, জ্যোতিষী নয়। শরীর খারাপে ভুগছেন, আগে দেখাবেন ডাক্তার, পরে দেখাবেন জ্যোতিষী। জ্যোতিষী দেখালে হবে না যে আমার শরীর কেন খারাপ, জ্যোতিষ শরীর খারাপ ঠিক করতে পারে না, আপনাকে ডাক্তার দেখাতে হবে। অষ্টমে শনি আসা মানেই যে আমার ঢাইয়া শুরু হয়ে গেল, আমার খারাপ ফল, এটা কিন্তু ভাবার কোনো মানে হয় না। যদি ঘরে বসে ভেবে থাকেন আমার ঢাইয়া চলছে, ঢাইয়া চলছে, ঢাইয়া চলছে, আমার কী হবে কী হবে কী হবে, তাহলে আপনি শেষ হয়ে যাবেন। আপনি মানে এখানে একটা গল্প বলে বেরিয়ে যাচ্ছে কথাটা, বলাটা উচিত না, তো বলে ফেলি আমি। আমাদের নবদ্বীপে এক ভদ্রলোকের বাড়ি, তাকে তারাপীঠে এক জ্যোতিষের নাম বলবো না, সে বলেছে তুমি 1 মাসের মধ্যে তুমি তুমি মারা যাবে। সে বলছে আমি 1 মাসের মধ্যে আমি মারা যাবো, ওই 1 মাসের মধ্যে ছেলে রোগা শুকিয়ে গিয়েছে, টেনশনে আমি মরে যাবো। তা তখন তার বন্ধু আমার ক্লায়েন্ট, সে বলে তুই চ সুভদ্রা গায়ে চ, আগে জান জিনিসটা। তার মাঝে আসলে আমার ভাই তো মৃত্যু যোগ নেই, তুই প্রচুর দিন বাঁচবে। সে এখনো বেঁচে আছে, সে এখনো বেঁচে আছে, সুস্থ আছে, কর্ম করছে, সংসার করছে, বিয়ে তার সব হয়েছে তার। এই জ্যোতিষটাকে কিছু কিছু লোক, কিছু কিছু ব্যক্তি 6 মাসের 1 মাসের কোর্স করে নিয়ে জ্যোতিষের টিউব করে বসে থাকছে, পোস্ট করছে, সে কিছুই কিন্তু বোঝে না জ্যোতিষের। ডিগ্রি বললে ডিগ্রি বোঝে না, দাগি মাংস অক্ষাংশ বোঝে না, লগ্নের ডিগ্রি কতটা, লগ্ন কতটা বলবৎতা থাকে সেই জিনিস বোঝে না, সে কিন্তু প্রেডিকশান করছে। আর যারা সার্টিফিকেট দিচ্ছে তারাই হচ্ছে মেন মানে একদম। জিনিসটাকে বুঝতে হবে, জানতে হবে জিনিসটা কী, সাবজেক্টটা কী। মানুষকে ভয় ধরানোর কাজ জ্যোতিষী পেশা নয়, সঠিক পথ দেখানো বা সাবধান অবলম্বন করবার জন্যে। তাই বলছি আপনাদের ক্ষেত্রে বলি যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের নক্ষত্র, আগে জানতে হবে শুক্রের সহিত শনির মিত্রতা কতটা। খুব মিত্র, কিন্তু সাথে শনির মিত্রতা নয়, জানেন, এটা সবাই জানেন, ইউটিউব থেকে শিখে গেছেন। আমার থেকে এখন পাবলিক বেশি জানে, জ্যোতিষী জানে। আমি না জ্যোতিষী জানি, তার থেকে যারা দেখছে তারা বেশি জানে আমার থেকে জ্যোতিষী, দেখে 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 দেখে। আমি ভুল বলে সে বলবে, তারা ভুল বলছেন আপনি, আমি সেটা শেখারও করবো ভুল যদি বলে থাকে। এই শুক্রের সহিত শনির যেহেতু মিত্রতা, তার মানে শুক্র যেহেতু আপনার তৃতীয় পতি এবং দশম পতি, এবং শনি যেহেতু আপনার সপ্তম পতি বা ষষ্ঠ পতি, সেই হিসাবে কর্মফলদাতা। আমরা ষষ্ঠপতি শনি কর্মফলদাতা হয়ে সপ্তমপতি বিশেষের মালিক হয়ে থাকছে অষ্টমে, সে কিন্তু আপনার ক্ষেত্রে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রতি সাধন নক্ষত্র থাকছে। মানে আপনার যে কোনো কর্মের ক্ষেত্রে আপনি সাধন করে আপনি কিন্তু কর্মটাকে রিকমেন্ড করে উন্নতি করতে পারবেন, মানে কর্মের ডেভেলপমেন্ট করতে পারবেন, বা কর্মের আমাদের ক্ষেত্রে অগ্রগতি তৈরি করবে। যেহেতু শনি দৃষ্টি করে দশমে দৃষ্টি করছে, আপনি যদি কোনো কর্ম যদি করে থাকেন, সেটা হয়তো জব হলো, সেটা দূরে হলো, কোনো কাউকে টাকা পাচ্ছিলেন না, সে টাকাগুলো আপনি পাবেন এখন। হয়তো টাকা আপনাকে চিট করে দিচ্ছ, টাকা ঠিক মতো দিচ্ছিল না, পেমেন্ট ঠিক মতো পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট কিন্তু আপনি পাবেন। কারণ যেহেতু দ্বিতীয় কেতুকে দৃষ্টি করবে শনি, বৃহস্পতি দৃষ্টি করছে বর্তমান। সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু পয়সা কিন্তু এখন মোটামুটি আপনি অর্থ কিন্তু আর্নিং করতে পারছেন, বা কর্ম কিন্তু লাভ করতে পারছেন। মে মাসের পর আরও ভালো ফল দেবে বৃহস্পতির জন্য ট্রানজিট যখন করবে। আচ্ছা, এবার আসবো হচ্ছে আমি উত্তর ফাল্গুনী নক্ষত্র, হচ্ছে সেটা 12 নম্বর নক্ষত্র, রবির মহাদশায় জন্ম। দেখতে হবে, দেখো তার রবি দশায় জন্ম। রবির সঙ্গে শনির কতটা মিত্রতা, শত্রু। রবির সহিত শনির শত্রু। কেন শত্রুর গল্প আছে বলতে টাইম লেগে, ভিডিও 1 ঘন্টাতে ভিডিও হয়ে যাবে, কেউ দেখবেন না, বাদ দেন। স্পষ্ট কথা বলতে কষ্ট নেই আমার, স্পষ্ট কথা বলতে ভালোবাসি। এবার হচ্ছে যেহেতু আপনার শনির সহিত রবির শত্রু, এবার নক্ষত্র বেশি কে আসছে, 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী।
প্রত্যেক নক্ষত্র ভালো নয়, দেখেছেন? নক্ষত্র বেশি কিন্তু অবশ্যই যারা অ্যাস্ট্রোলজি বানিয়েছে না, পুরো পারফেক্ট বানিয়ে দিয়ে গিয়েছে। তাহলে প্রত্যেক নক্ষত্রকে আপনি ভালো ফল পাচ্ছেন না, শরীরের দিক থেকে খারাপ ফল যাবে, মান সম্মান হানি হবে আপনার, যা করবেন সেটাই আপনার ক্ষেত্রে খারাপ হবে। আপনি হয়তো কোনো পুলিশ সামলায় জড়াতে পারেন, টাকা দিয়েছেন, টাকা চিটে হতে পারে, টাকা ঠিক মতো আসছে না, রেকমেন্ড হচ্ছে না, অপ্রিয় সত্যতা বলে ফেলছেন, খারাপ হয়ে যাচ্ছে সবার কাছে। শনি চলে গেল অষ্টমে, তো কর্মের জায়গা থেকে বদনাম আসতে পারে, যে কর্মের সঙ্গে আমি যুক্ত। তবে স্টুডেন্টদের দিক থেকে বিদ্যায় দারুণ ডেভেলপমেন্ট, যারা স্টুডেন্ট যারা আছো, বা যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো, বা যারা আর্টস নিয়ে দিয়েছো, এইচএস দিয়েছো, তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো দেবে। সায়েন্স নিয়েও তাই, আর্টস নিয়ে, কমার্স নিয়ে অতটা বেটার দেখতে পাচ্ছি না, সায়েন্স বা আর্টস নিয়ে তাদের কিন্তু ভালো ফল দেবে এপ্রিল মাসে, অবশ্যই করে দেবে। তো শরীরের দিক থেকে নজর রাখতে হবে। এক নম্বর কিছু কথা বলে যাই আমি। প্রথমে আসবে হচ্ছে, মুখটাকে একটু বন্ধ রাখুন, অপ্রসত্য কথা বলা বন্ধ করুন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, কাউকে টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে টাকাগুলো চিটিং হবে, দিতে কিন্তু ভালো করে বুঝতে হবে। পরিশ্রমের টাকা দিলেন, তারা কিন্তু টাকা পেতে পারবেন না, টাকা দেবে না সে। অত লেবারের কাজ করছেন, টাকা আগা মালিকের থেকে বুঝে নেবেন, না তারা কিন্তু আটকে যাবে এপ্রিল মাসটা। 3 নম্বর হচ্ছে, শরীরের দিকে নজর রাখুন। শরীরের দিকে খুব নজর রাখতে হবে। হিসাব করে কোনো রকম বেশি রিচ খাবার, রেড মিট খেয়ে ফেলছেন, উল্টোপাল্টা খেয়ে ফেলছেন, খেয়ে কিন্তু আপনার এখানে শরীরের দিকে সমস্যা তৈরি করে দেবে। শুনেও তো মারবে না, যদি প্যারালাইসিস করে দেয়, পায়ের কাছে থাকছে, বুধকে নিয়ে থাকছে, রাহুকে নিয়ে থাকছে, যদি প্যারালাইসিস করে দেয়, কী করবেন আপনি? কিন্তু হরিবল হয়ে গেল আপনার। রিচ খাবার খাওয়া থেকে বঞ্চিত করতে হবে, প্রোটিন রিচ খাবার খাওয়া যাবে না। 4 নম্বর প্রশ্ন আসছে, 4 নম্বর প্রশ্ন আসছে, কোনো বাইরে যদি অশান্তি সাময়িক দেখছেন, অশান্তি লাগছে, চুপ হয়ে যান। মানে 4th দৃষ্টি রাখছে রাহুর, সংসার অশান্তি কিন্তু বৃদ্ধি হতে পারে, তাই সাবধান অবলম্বন করতে হবে। আমি অগ্রিম বার্তা দিয়ে দিলাম, এপ্রিল মাসটা অব্দি একটু কষ্ট করে চালিয়ে নিন, মে মাসের পর থেকে অবশ্যই ভালো ফল আপনাকে দেবে। আমি সেই ভিডিও বানিয়ে দেবো। আমি প্রেশার রয়েছে, কাজের প্রেশার রয়েছে খুব এখন আমার, যাই হোক, ভিডিও আগে 3টে ভিডিও দেখা দিতে পারি না, এখন একটা করে ভিডিও দিতে পারছি, সময় হচ্ছে না, এত ফোন আসছে। এবার আপনার ক্ষেত্রে তার মানে এই 4টে জিনিস কিন্তু আমাকে ফলো করে রাখতে হবে। আর কর্মের জায়গায় যখন যে কর্ম করবেন, সে কর্মটা খুব হিসাব করে কর্মটা করবেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বামদেব।